হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? তো আজকের যে টপিকটা নিয়ে কথা বলবো সেই টপিকটা হলো যারা নতুন অবস্থায় ফ্রিল্যান্সিংটা শুরু করতে যাচ্ছেন, যারা অনলাইন থেকে ইনকাম করতে যাচ্ছেন, তাদের জন্য কিছু স্টেপ আপনাদের ফলো করতে হবে। যে স্টেপগুলো ফলো করলে আপনি কিন্তু এখান থেকে সাকসেসফুল ফ্রিল্যান্সার হতে পারবেন। তো আমি দুই তিনটা টপিক নিয়ে কথা বলবো। দুই তিনটা টপিক যদি আপনি মাথায় রাখেন তাহলে অবশ্যই কিন্তু আপনি ফ্রিল্যান্সিং থেকে সাকসেস অর্জন করতে পারবেন। তো এই যে বিষয়গুলো, প্রথম টপিকটা হলো কি, আপনাকে কিন্তু এখানে ধৈর্যশীল হতে হবে। ধৈর্যশীল বিষয়টা এমনই যে আপনি যদি কোনো কাজ করতে যান, ধরেন আপনি যদি কোনো ওয়ার্কশপে কাজ করেন, আপনি যদি গাড়ির মেকানিক হন, হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু আপনাকে কিন্তু এখানে অনেক সময় দিতে হচ্ছে এই কাজটা শেখার জন্য। তারপরেই কিন্তু আপনি একটা কোম্পানিতে চাকরি করতেছেন বা নিজস্ব একটা প্রতিষ্ঠান কিন্তু আপনি বিল্ড করতেছেন। তাই আপনি যদি এখানে যদি সময়টা দিতে পারেন, তো আপনি যদি স্টুডেন্ট থাকা অবস্থায় যদি আপনি ফ্রিল্যান্সিংটা শুরু করতে চান, তা আপনার পড়াশোনার পাশাপাশি কি আপনি এখানে একটু সময় দিতে পারবেন না? তা এই যে কথাটা আমরা কিন্তু যারা নতুন শুরু করতে চায় বা যারা স্টুডেন্ট অবস্থায় আছে, এরা কিন্তু এটা মাথায় আনতে পারি না যে আসলে এখানে এত সময় দিয়ে আমি ফ্রিল্যান্সিংটা শুরু করব। তা অল্পতে কিভাবে ইনকাম করা যায়? আসলে অল্পতে ইনকাম করা কখনোই যায় না। তো আপনি যদি অল্পতে ইনকাম করতে যান তাহলে ফ্রিল্যান্সিং আপনার জন্য না, ফ্রিল্যান্সিং ছেড়ে দেয়াই ভালো বা ফ্রিল্যান্সিং না স্টার্ট করাই ভালো। তো যারা ফ্রিল্যান্সিং স্টার্ট করতে চান তারা কিন্তু এখানে একটু ধৈর্য বা পরিশ্রম যদি হতে পারেন তাহলে কিন্তু আপনি ফ্রিল্যান্সিংটা শুরু করতে পারেন। তো স্টুডেন্ট থাকা অবস্থায় যদি আপনি ফ্রিল্যান্সিং শুরু করতে চান তাহলে আপনি কিন্তু প্রথম নতুন অবস্থায় একটা ছোট স্কিল দিয়ে কিন্তু আপনি শুরু করতে পারেন। এটা আমি প্রতিটা ভিডিওতে মোটামুটি বলে থাকি যে আপনি নতুন অবস্থায় একটা ছোট স্কিল দিয়ে শুরু করতে পারেন। তারপরে আপনি আস্তে 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 যে হাইয়েস্ট বা হাই যে কোয়ালিটি ফুল যে স্কিলগুলো আছে আপনি সেই স্কিলগুলোতে মুভ করতে পারবেন। তো ফ্রিল্যান্সিংটা এমনই একটা বিষয় যে সবাই কিন্তু চিন্তা করি ফ্রিল্যান্সিং যদি করি তাহলে আমি মাসে বা বছরে আমি লাখ লাখ টাকা ইনকাম করব। তো ফ্রিল্যান্সিং জার্নিটা এমনই যে আপনি যদি ফ্রিল্যান্সিং জার্নিটা শুরু করতে পারেন, আস্তে 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 আপনি লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন, কিন্তু নতুন অবস্থায় না। নতুন অবস্থায় আপনাকে ধীরে 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 স্টেপ বাই স্টেপ আপনাকে রুলস এবং রেগুলেশন মেনটেন করে আস্তে আস্তে ধাপে ধাপে উপরের দিকে উঠতে হবে। প্লাস তারপরে কিন্তু আপনি এখান থেকে একটা কোয়ালিটি ইনকাম আপনি করতে পারবেন, হ্যাঁ, বা ভালো একটা ইনকাম কিন্তু আপনি করতে পারবেন। তো এই যে যে বিষয়গুলো যে টপিকগুলো নিয়ে কথা বলতেছি, এই টপিকগুলো অনেকেই বলে থাকে বা সবাই বলে যারা ফ্রিল্যান্সিং জগতে থাকে। তো ফ্রিল্যান্সিং এমন একটা প্ল্যাটফর্ম বা ফ্রিল্যান্সিং এমন একটা কেরিয়ার, যে কেরিয়ারটা অনেকে দেখবেন যে ভালো ভালো স্কিল আছে তাও কিন্তু তারা এখানে কন্টিনিউ করতে পারতেছে না। তারা কিন্তু এখান থেকে ধ্বংসাবশেষ হয়ে ফিরে যাচ্ছে বা তার অন্য অন্য কর্মসংস্থানে চলে যাচ্ছে। তো বিষয়টা এমনই যে আপনি যদি ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা গঠন করতে চান তাহলে কিন্তু আপনাকে এখানে প্রচুর সময় দিতে হবে এবং ধৈর্য ধরে একটা স্কিল গ্রো করার পরে আপনার মার্কেট প্লেসে সঠিক টার্মস অ্যান্ড সার্ভিস মেনে তারপরে কিন্তু আপনাকে এখানে গিগ ক্রিয়েট করতে হবে বা যে কোনো সার্ভিস আপনি যে কোনো সোশ্যাল মিডিয়াতে হোক, যে কোনো প্ল্যাটফর্মে কিন্তু আপনি জব পেতে পারেন। হ্যাঁ, বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম আছে, যেমন আপনি ইনডিড থেকে পেতে পারেন। আমি যদি ইনডিড দেখাই, ইনডিড ডট কম, আমি যদি ইনডিড ডট কম লিখে সার্চ করি তাহলে দেখতে পারবেন যে এখানে এই যে ইনডিড ডট কম চলে আসলো। তো এখন আপনি যদি এখান থেকে ধরেন আপনি একজন হতে পারেন আপনি ওয়েব ডেভেলপার, হ্যাঁ, তাহলে আপনি এখানে লিখতে পারেন যে ওয়েব ডেভেলপার। হ্যাঁ, ওয়েব ডেভেলপার এন্ট্রি লেভেলের জব আছে বা ওয়েব ডেভেলপার আছে। আপনি এখান থেকে যেমন আপনি ইউএস এর যে কোনো একটা স্টেট আপনি এখান থেকে সিলেক্ট করলেন, তারপরে এখানে সার্চ করলেন, হ্যাঁ, তাহলে দেখতে পাবেন যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ওয়েব ডেভেলপার নিয়ে কত কোম্পানি কিন্তু এখানে পোস্ট করতেছে। হ্যাঁ, তো এই যে যে কোম্পানিগুলো এখানে পোস্ট করতেছে আপনি কিন্তু এখানে সহজে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন যদি আপনার স্কিল থাকে। তো আপনি যদি স্কিল গ্রো করতে পারেন তাহলে দেখবেন যে আসলে আপনার কেরিয়ারটা কতটা সহজ এবং মসৃণ হয়ে যাবে এখানে। তো আপনি যদি কেরিয়ার গঠন করতে চান বা আপনি যদি সাকসেসফুল ফ্রিল্যান্সার বা একটা রিমোট জব যদি আপনি করতে চান, এখান থেকে কিন্তু আপনি রিমোট জব করতে পারবেন। হ্যাঁ, তো দেশে বসে কিন্তু বাইরের দেশের কোম্পানির সাথে আপনি কাজ করতে পারতেছেন। এই যে যে সুযোগগুলো, এই সুযোগগুলো কিন্তু বাংলাদেশে বসে আপনি যদি বাইরের কান্ট্রিতে কাজ করতে যান, এই যে যে সুযোগটা, এই সুযোগটা কিন্তু আপনি অন্য ক্যাটাগরিতে পাবেন না। যদি আপনি ধরেন আপনি যদি খাবার ডেলিভারি করে থাকেন বা আপনার যদি রেস্টুরেন্ট থেকে থাকে, আপনার কিন্তু দেশের মধ্যে এটা
সামঞ্জস্যটা বজায় রাখতে হবে। আর আপনি যদি ওয়েব ডেভেলপার হন বা গ্রাফিক্স ডিজাইনার হন বা এআই সার্ভিস নিয়ে কাজ করেন বা ডিজিটাল মার্কেটার হন, হ্যাঁ, তাহলে কিন্তু আপনি যে কোনো কোম্পানির সাথে কিন্তু আপনি রিমোট জব করতে পারবেন। তো এই যে টপিকগুলো বা এই যে সিস্টেমগুলো, এই সিস্টেমগুলো আপনাকে যদি জেনারেট করতে হয়, আপনাকে কিন্তু এখানে অনেক সময় দিয়ে আপনাকে কিন্তু, বা কিছু সময় আপনি 6 মাস 1 বছর যদি সময় দেন, সময় দিয়ে আপনি একটা ভালো স্কিল যদি আপনি ডেভেলপ করতে পারেন, অনেক আইটি ইনস্টিটিউট আছে যেখান থেকে আপনি শিখতে পারেন, বা ইউটিউব থেকে শিখতে পারেন, বা গুগলের উডেমি আছে, সেখান থেকে আপনি কোর্স কিনে কিন্তু আপনি এই কোর্সটা করতে পারেন। এই যে আপনার যে প্যাশন বা আপনার যেটা ভালো লাগে, আপনি সেই বিষয়ে কোর্সটা কমপ্লিট করেন, তারপরে দেন আপনি মার্কেট প্লেসে আসেন, দেখবেন যে আস্তে 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 আপনি এখান থেকে সফলতা পাবেন। তো এই যে সফলতার চাবিকাঠি, সেটা সম্পূর্ণ নিজেদের হাতেই থাকে। নিজেরা যদি পরিশ্রমী হই বা নিজেরা যদি কষ্ট করি, তাহলে দেখবেন যে সবারই কিন্তু সফলতাটা আসবে। তো সফলতার এমন একটা বিষয় যে হঠাৎ করে আসে না, এক লাফেই কিন্তু তাল গাছে ওঠা যায় না। আস্তে 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 ধীরে ধীরে কিন্তু আমাদের স্টেপ বাই স্টেপ কিন্তু গাছে উঠতে হয়। তো এই যে বিষয়গুলো, এক লাফে উঠতে গেলে কিন্তু আপনি ডাল ভেঙে পড়তে পারেন, বা আপনি যে আপনার ফ্র্যাকচার হতে পারে, পা ভেঙে যেতে পারে। তো এই ফ্রিল্যান্সিং জগৎটা এমন যে আপনি যদি আস্তে আস্তে ওঠেন, তাহলে কিন্তু আপনার পথটা কিন্তু আপনি বুঝতে পারবেন যে আমি যদি এই পথে যাই, তাহলে আমার এই পথে গেলে এই কাজটা হবে, আর এই পথে যদি যাই তাহলে আমার কিন্তু কাজটা হবে না। এই যে দুইটা বোঝার বিষয়, আপনি কিন্তু এই দুইটা বুঝতে পারবেন। আর যখন আপনি এক লাফে উঠতে যাবেন, এক লাফে কোটিপতি হতে যাবেন, তখন আপনি আসলে দুইটা রাস্তার একটা রাস্তাও বুঝতে পারবেন না। দেখবেন যে আপনি মাঝখানে পড়ে যাবেন। হ্যাঁ, এই যে বিষয়টা, এইটাই হলো মেইন বিষয়, যে আপনাকে ফ্রিল্যান্সিং জগতে ক্যারিয়ার গঠন করতে হলে বা ফ্রিল্যান্সিং শুরু করতে গেলে নতুন অবস্থায় আপনাকে স্কিল গ্রো করতে হবে, প্লাস তারপরে আপনাকে মার্কেট প্লেসে আসতে হবে। হ্যাঁ, এই ছিল আজকের মূলত কথা। তো ফ্রিল্যান্সিং যারা করতে চান, তারা অবশ্যই অবশ্যই কিন্তু ধৈর্য নিয়ে কাজ করবেন, ধৈর্য নিয়ে একটা স্কিল গ্রো করেন, তারপরে দেন আপনি যে কোনো প্ল্যাটফর্মে কিন্তু আপনি এখান থেকে কাজ পেয়ে যাবেন। আপনি লোকাল বায়ারের সাথে কাজ করতে পারেন, লোকাল বাংলাদেশে অনেক কোম্পানি আছে, আইটি কোম্পানি আছে, যেখানে আপনি যদি স্কিল পারসন হন, আপনি কিন্তু সেখানেও জব করতে পারেন। অনেক ভাই আছে, অনেক সিও ফাউন্ডার আছে, যারা কিন্তু তাদের কোম্পানিতে কিন্তু আইটি কোম্পানিতে তাদের এই রিলেটেড কিন্তু অনেক পার্সনদের নিয়ে থাকে। যে যুগ যেমন আপনার পরিবর্তন হবে, আপনাকেও কিন্তু তেমন ভাবে এখানে পরিবর্তন হয়ে কিন্তু সবার সাথেই মানে মিলেমিশে কিন্তু আপনাকে থাকতে হবে। সেই তুলনায় কিন্তু আপনাকে যদি আপনি যুগের সাথে তাল মিলাতে চান, অবশ্যই কিন্তু আপনাকে স্কিলড পার্সন হতেই হবে। তো আজকের এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।